নমস্কার বন্ধুরা, আমি শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মাংস খেতে তো আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু বিশেষত যারা দেশি মুরগির মাংস খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আর এই রেসিপিটি হলো দেশি মুরগির মাংসের লাল ঝোল। আর এই রেসিপিটি আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে বানাবো। আপনারাও খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি এই রেসিপিটি বানাই। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি আজকে এই দেশি মুরগিটা এনেছি রেসিপি বানানোর জন্য। আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এই রেসিপিটি বানাই। বন্ধুরা, আমি রসুনটাকে একেবারে মিহি পেস্ট করব না, হালকা করে রসুনটাকে আমি থেঁতলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীরকম হয়েছে, একেবারে মিহি পেস্ট হয়নি। এই রকম হবে। এবার আমি আদাটা বেটে নিচ্ছি। বন্ধুরা, আমাদের গরম জল রেডি, একদম ফুটন্ত গরম জল নিয়ে নিয়েছি। আর এই গরম জলের মধ্যে মুরগিটা দেব, দিয়ে আমি পরিষ্কার করে নেব। দেখুন আমি কিভাবে পরিষ্কার করি। দেখুন বন্ধুরা, আমি এখন মুরগিটা পরিষ্কার করে নিচ্ছি। কিভাবে পরিষ্কার করছি দেখুন। দেখুন বন্ধুরা, আমাদের মুরগিটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। বন্ধুরা, আমার চিকেনটা ওয়াশ করা হয়ে গেছে। আমি এখন চিকেনটাকে পিস করে কেটে নেব। আর পিসগুলো খুব বড়ও করব না, ছোটও করব না, মাঝারি সাইজের করে কেটে নেব। চলুন বন্ধুরা, আজকে দেশি মুরগির লাল ঝোল বানানোর জন্য কি কি উপকরণ লাগছে একবার দেখে নেওয়া যাক। এখানে আমি 2 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। এখানে রয়েছে সরিষার তেল, এখানে রয়েছে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চামচ জিরে, আর রয়েছে গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 2টো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, রয়েছে আদা বাটা রসুন, আর এখানে রয়েছে আদা বাটা। আর এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর 1 চামচ চিনি। এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস আলু। আলু একটু কম আপনারা তরকারিতে দেবেন, তাহলে তরকারি টেস্টটা আরও সুন্দর হবে। বন্ধুরা, আমি এখন চিকেনটা ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করে নেওয়ার আগে আমি এখানে লেগ পিস দুটো একটু হালকা করে চিড়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, লেগ পিসটা বেশ বড় সাইজের, তাই হালকা করে চিড়ে নেব। নিলে মশলা কি হবে, ভিতরে ঢুকে যাবে আর খেতেও খুব টেস্টি হবে। আপনারা নিশ্চয়ই লেগ পিস ভীষণ পছন্দ করেন, আমার তো ভীষণ পছন্দের। এখন আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য নিচ্ছি 3 চামচ লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 2 চামচ সরিষার তেল, অল্প পেঁয়াজ কুচি আর একটু আদা বাটা। এখন আমি এই সমস্ত মশলাগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কীরকমভাবে মাখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখন মাখানো হয়ে গেছে। আমি এবার আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব।
আমার কড়া তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এখন আলুগুলো ভেজে নেব। আমি একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে একটু হলুদ আর একটু নুন দেব, তাহলে আলুটা খুব ভালো ভাজা হবে। এবার আমি নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি এবার আলুগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। আলুগুলো আমি কীরকমভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা, আপনারাও এইভাবে ভেজে নেবেন। ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি জিরে দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এখানে 1 চামচ চিনি দিয়ে দেবেন, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। একটু নেড়ে ভেজে নেব। এবার আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। নাড়তে থাকবো। রসুনটা একটু গোল্ডেন কালার হলে আমি পেঁয়াজগুলো দেব। দেখুন বন্ধুরা, আমার রসুনটা গোল্ডেন কালার হয়ে গেছে। আমি এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দেব। পেঁয়াজগুলো একটু এইভাবে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবেন, তাড়াতাড়ি তাহলে ভাজা হবে। এবার পেঁয়াজগুলোও আমি সেমভাবে গোল্ডেন কালার করে ভেজে নেব। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমাদের পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। এবার আমি টমেটো ভালো করে ভেজে নেব। বন্ধুরা, টমেটো এখানে পাতলা করে কেটে নেবেন, তাহলে সহজেই ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। দেখুন বন্ধুরা, আমাদের সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এবার পুরো চিকেনটা মশলার মধ্যে ঢেলে দেব। এবার আমি নাড়তে চাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, আমি এখন একটু নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে দেব। আমি এবার ঢাকা খুলে নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এইভাবে আমি বারবার ঢাকা দেব আর নাড়তে থাকবো খুলে, তা না হলে কড়ার তলা ধরে যেতে পারে। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা খুলে নাড়তে থাকবো। দেখুন কেমন হয়েছে। ঢাকা দেওয়া মানে ঢাকা নয়, ঢাকা খুলতে হবে, নাড়তে হবে, তা না হলে কড়ার তলা ধরে যেতে পারে। আমি আবার ঢাকা দিয়ে দিলাম।
দেখুন আমি একটুকুও জল দিইনি, কিন্তু অনেকটা জল বেরিয়েছে চিকেন থেকে। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে ঢাকা দেব। এবার আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের চিকেন কষানো হয়ে গেছে। যে জলটা বেরিয়েছিল একদম ড্রাই হয়ে গেছে দেখুন। এবার আমি অল্প পরিমাণ জল দেব। আপনারা যে যেমন জুস খাবেন সে তেমন জল দেবেন। আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার ঢাকা দেব। এখন আমি এই এলাচ, লবঙ্গ, দারচিনি শিলে বেটে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর ফুটছে। যেহেতু এটা দেশি মুরগির মাংস, তাই সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি একে ঢিমে আঁচে সিদ্ধ হতে দিয়েছি। বন্ধুরা, আমি এবার 2 চামচ বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি, কারণ আমার তরকারিটা হয়ে এসছে। এবার আমি তরকারি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের চিকেন রেডি হয়ে গেছে। আমি এখন চিকেনটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার দেশি মুরগির লাল ঝোলে রেডি গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। আপনারাও গরম ভাত ছাড়া রুটি, পরোটার সাথেও সার্ভ করতে পারেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম হাত দিতেই ছেড়ে যাচ্ছে। দেখুন, অনেকের ধারণা যে দেশি মুরগির মাংস প্রেসার কুকার ছাড়া হয় না, কিন্তু না বন্ধুরা, উনুনে করাতেই খুব সুন্দর হয়। এই তো দেখুন, আমি করেছি, দেখুন একদম ছেড়েই যাচ্ছে। দেখুন, আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।